কন্ডিশন দুই ধরনের, একটা রিয়াল আর একটা হচ্ছে আনরিয়াল, একটা বাস্তব আর একটা অবাস্তব। তো বাস্তব যে কথাগুলো আমরা বাস্তবে বলি, যার রিয়ালিটি আছে, যেমন ধরো আমরা বলি না যে ইফ ইউ কাম আই উইল গো। তো রিয়াল কন্ডিশনে মনে রাখবে ইফ যুক্তটা অলওয়েজ কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর ইফ ছাড়াটা হয় ফিউচার ইনডেফিনিট। তো যদি চিরন্তন সত্য, চিরন্তন সত্য, অভ্যাস আর প্রবাদ বাক্য বোঝায়, তাহলে দুটোই কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট হবে দুটোই। যেমন যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে, যেমন ইফ দেয়ার ইজ আ উইল, দেয়ার ইজ আ ওয়ে। তো দেখো, চিরন্তন সত্য, অভ্যাস আর প্রবাদ বাক্য থাকলে দুটোই কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। আর নর্মালি নিয়ম কি, রিয়াল কন্ডিশনে আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা কি হবে, ফিউচার। এই নিয়মে দেখো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং বিভিন্ন জব পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন এটা দেখো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে ইফ যুক্তটা প্রেজেন্ট টেন্স, ইফ ছাড়াটা কি হবে, ফিউচার টেন্স আগে আমরা খুঁজবো। যদি ফিউচারকে না পাই তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে খুঁজবো। তো এখানে কিন্তু ফিউচার ইনডেফিনিট একটাও নাই, এটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট একটাও নাই, তার মানে কি, প্রেজেন্ট ইনডেফিনিট আছে কোথায়, আইটেক। উত্তর কি হবে, এ। এরপরে আসো পরেরটা, ইফ সার্ভিসেস আর ইনক্রিজ ট্যাক্সেস, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এরপরেরটা হয় ফিউচার হবে, না হয় প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তো ফিউচার ইনডেফিনিট আগে খুঁজবো, না পেলে প্রেজেন্ট ইনডেফিনিট। একমাত্র আছে কি, এ। ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে আমরা কি খুঁজবো, ফিউচার ইনডেফিনিট। অয়েল অ্যানিমালস, তাহলে ফিউচার ইনডেফিনিট কই, এটা। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ড্যাশ, তাহলে ইফ যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ইফ ছাড়াটাকে আগে আমরা খুঁজবো ফিউচার, না পেলে প্রেজেন্ট। যেহেতু একটাও ফিউচার নেই, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সেটাও।